ঈদ মানেই মিষ্টি আনন্দ আর পরিবারের সাথে বিশেষ মুহূর্ত। ঈদ স্পেশাল ডেজার্টের মধ্যে কিছু খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে এই স্পেশাল ভিডিওতে আমি একসাথে দেখাবো 4টা একদম ইউনিক স্বাদের ঈদ স্পেশাল ডেজার্ট, যেগুলো দেখতে সুন্দর, বানাতে সহজ আর খেতে হয় একদম অসাধারণ। একটা ভিডিওতে পেয়ে যাবেন পুরো ঈদ ডেজার্ট কম্বো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিব মজাদার একদম ক্রিমি স্মুথ পুডিং। অনেক সহজেই তৈরি করে নিতে পারবেন। ঈদ স্পেশাল রেসিপিতে আজকে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব ব্রেড পুডিং বা বান পুডিং, আপনারা যে যাই বলুন। গড়ে থাকা কয়েক টুকরা পাউরুটি বা বান রুটি দিয়ে আপনারা সহজে এরকম ক্রিমি পুডিং তৈরি করে নিতে পারবেন একদম সহজেই। পুডিং সেট করার জন্য যে পাত্রে আমি বসাবো ওই পাত্রটা নিয়ে নিলাম, চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চুলার আঁচ লোতে রেখে চিনি মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। ক্যারামেল তৈরি করার সময় কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না, চুলার আঁচ লোতে রেখে ধৈর্য সহকারে এই ক্যারামেলটি তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ক্যারামেলটা কিভাবে তৈরি করে নিচ্ছি। চিনি গলে গিয়ে যখন ক্যারামেলের কালারটি সুন্দরভাবে চলে আসবে তখন চুলাটি বন্ধ করে দিতে হবে। বেশি কালার করা যাবে না, না হলে তেতো ভাব হয়ে আসবে। ক্যারামেল পড়ে গিয়ে তেতো ভাব হয়ে আসলে পুডিং আর ভালো লাগবে না। চুলায় আরেকটি পাত্র বসিয়ে আমি 3 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। 3 কাপ তরল দুধ দিয়ে দেওয়ার পর চুলা আমি অন করে দিয়েছি। এর মধ্যে আমি 2টি বানরুটি দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের 2টি বানরুটি নিয়ে নিলাম। এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটি দিয়ে দেওয়ার পর 1/4 টিস্পুন সামান্য পরিমাণ 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়ে দিয়েছি। হাফ কাপ আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এর মধ্যে আমি স্বাদটি আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দেওয়ার পর এবার এগুলাকে সবগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে এই বানরুটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু দুধ গরম অবস্থায় আছে, বানরুটি সহজেই মিশে যাবে। এগুলাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন, খেয়াল রাখতে হবে ডিম মিশানোর আগে এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। 1 টিস্পুন আমি ভ্যানিলা এক্সট্রাক্ট বা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 4টি মতো আমি ডিম দিয়ে দিয়েছি। ডিমটি দেওয়ার আগে অবশ্যই এই দুধটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, না হলে ডিম সেদ্ধ হয়ে যাবে। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিলাম। যে পাত্রে ক্যারামেল সেট করেছিলাম, ক্যারামেলটি একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে ব্লেন্ড করে রাখা আমি ডিমের মিশ্রণটা বা পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে কভার করে দিয়েছি। আমার যেহেতু এই পাত্রের ঢাকনা বা কভার নেই, তাই আমি ফয়েল পেপার দিয়ে কভার করে দিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে বা পাতিল বসিয়ে আমি পানি গরম করতে বসিয়ে দিলাম। পানির উপর একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর পুডিংয়ের পাত্রটা দরে বসিয়ে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে আমি একদম ভাপে দিব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে একবার চেক করে দেখবেন টুথপিকের সাহায্যে। যদি দেখছেন বসেনি পুডিংটা, তাহলে আর একটু ভাপে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। আমার পুডিংটি একটু যেহেতু মোটা হয়েছে, তাই পুডিংটি ভাপে দিয়ে বা সেদ্ধ হতে একটু সময় লেগেছে। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। আমার পুডিংটি হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। মাশাআল্লাহ, পুডিংটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম স্মুথ, মুখে দিলে মিলিয়ে যাবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি পুডিংটি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আসছে এবার ঈদে অবশ্যই এই ডেজার্টটি আপনারা আপনাদের নাস্তার টেবিলে রাখতে পারেন। দেখলেন তো কত সহজে 4টি ডিম দিয়ে আমি কত সুন্দর স্মুথ একটি পুডিং বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি হতাশ হবেন না। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কুনাফা তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজ একবার ট্রাই করে দেখুন এই দারুণ ক্রিমি বার্মিসিলি সেমাই ডেজার্ট। ঈদের দিনে খুবই সহজে তৈরি করা যায় এমন একটি পারফেক্ট
ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব একদম অল্প সময়ে অল্প উপকরণে। তার জন্য এখানে আমি ১ প্যাকেট চিকন সেমাইটা নিয়ে নিয়েছি। এখানে পরিমাণে ১৮০ গ্রাম সেমাই রয়েছে। এই সেমাইগুলাকে একদম হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও গুঁড়ো করে নিতে পারেন। আমি একদম হাত দিয়ে এই সেমাইগুলাকে গুঁড়ো করে নিয়েছি। একদম আমার দেখানো মতো এই সেমাইগুলাকে গুঁড়ো করে নিবেন। আর যদি আপনারা হাতের সাহায্যে করতে না চান তাহলে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিবেন। এবার চুলায় একটি পাতিল বসিয়ে ১ টেবিল স্পুন পুরোপুরি ১ টেবিল স্পুন উঁচু করে আমি ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইগুলা দিয়ে দিলাম। সেমাইগুলা দিয়ে দেওয়ার পর একদম চুলার আঁচ লোতে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। সেমাইগুলা ভেজে নেওয়ার জন্য একদম ধৈর্য সহকারে চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা একটু ভেজে আসলে তখন এর মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়া চিনি দিয়ে দিলাম, ১ চিমটি মতো লবণ দিয়ে দিলাম। আস্ত চিনিকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে তারপর এই গুঁড়ো চিনি আমি 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। চিনি গুঁড়ো ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। ভালো করে একদম ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। খেয়াল রাখতে হবে একদম ধৈর্য সহকারে এই সেমাইগুলাকে ভেজে নিতে হবে। আবার এর মধ্যে ১ টেবিল স্পুন উঁচু ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন পুরোপুরি ঘি ইউজ করেছি। একদম উঁচু 2 টেবিল স্পুন। এবার দেখতেই পাচ্ছেন আমার ঘিয়ে ভাজা সেমাইগুলো রেডি হয়ে গিয়েছে। কালারটি এমনই হতে হবে। দেখতেই পাচ্ছেন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। প্লেটের মধ্যে এই সেমাইগুলোকে ছড়িয়ে দিয়ে আমি একপাশে রেখে দিয়েছি। চুলায় আরেকটি পাতিল বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ৩ কাপ তরল দুধ। আমি কাপের মাপে নিয়ে নিয়েছি ৩ কাপ তরল দুধ। তরল দুধের সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ চিনি। ৩ কাপ তরল দুধের সাথে 1/4 কাপ চিনি যথেষ্ট। 1 টিস্পুন ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ৩ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। খেয়াল রেখেছেন আমি চুলাটা এখনও জ্বালাইনি। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ইউজ করব ক্রিম। আপনারা চাইলে ডানো ক্রিমটাও ইউজ করতে পারেন। অনবরত উইক্সের সাহায্যে এই দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে উঠাতে হবে। দেখতেই পাচ্ছেন। তারপর এর মধ্যে 1/4 কাপ আমি ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ডানো ক্রিমটা 1/4 কাপ দিয়ে দিবেন। চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়ে ছেড়ে এই ক্রিমটাকে ঘন করে নিতে হবে। এই ক্রিমটার ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এমনই ঘনত্বটা রাখতে হবে। এরকম একটি মজাদার ক্রিম তৈরি করে নিয়ে আপনারা যে কোনো ডেজার্ট তৈরি আইটেম করে নিতে পারবেন। এরপর চুলা বন্ধ করে দিয়ে অনবরত উইক্সের সাহায্যে নেড়ে ছেড়ে রাখতে হবে, না হলে ক্রিমটি দলা পেকে যাবে। এদিকে আমি নিয়ে নিলাম কফি মিশ্রণ। ১ টেবিল স্পুন কফি পাউডারের সাথে গরম পানি মিশিয়ে লিকুইড কফি তৈরি করে নিয়েছি। তারপর এর মধ্যে আমার লাগছে বিস্কিট। যে কোনো বিস্কিট আপনারা নিতে পারেন। তারপর এই কফি মিশ্রণের সাথে বিস্কিট চুবিয়ে আমি একটি লেয়ার করে নিয়েছি। একটি লেয়ারের মধ্যে কতটুকু বিস্কিট লাগবে আপনারা আপনাদের ডিশ অনুযায়ী নিয়ে নিবেন। প্রথম লেয়ারটা আমি বিস্কিটের লেয়ার করে নিয়েছি। তারপর দ্বিতীয় লেয়ার আমি যে লিকুইড ক্রিম তৈরি করে রেখেছিলাম দ্বিতীয় লেয়ার ক্রিমটা দিয়ে দিয়েছি, একদম ইভেনলি ছড়িয়ে দিয়েছি। তারপর এর মধ্যে ভেজে রাখা বার্মিসিলি সেমাইটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে আমার ভিডিওতে দেখা মতো আপনারা করে নেবেন। এখানে বলার মতো কিছুই নেই। সেমাইয়ের লেয়ারটা করে নেওয়ার পর আবার ক্রিমের লেয়ারটি দিয়ে দিব। এগুলো রেডি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে কিছুতেই ভুলবেন না। ক্রিমের লেয়ারটি দিয়ে দেওয়ার পর আবারও আমি সেমাইয়ের লেয়ারটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিলাম। সেমাইয়ের লেয়ারটি দিয়ে পুরোপুরি কভার করে দিয়েছি। এরপর লাস্ট উপর দিয়ে ক্রিমের লেয়ারটা দিয়ে একদম সম্পূর্ণভাবে কভার করে দিতে হবে পুরোপুরি উপরের লেয়ারটা। উপরে ক্রিমের লেয়ারটি দিয়ে দেওয়ার পর এভাবে করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। তারপর আমি ডিজাইন করার জন্য কিছুটা সেমাই রেখেছিলাম, ভাজা সেমাই উপরে দিয়ে দিয়েছি। এভাবে করে আপনারা আপনাদের মন মতো ডিজাইনটা করে নেবেন। আমি এখানে আমার মন মতো ডিজাইনটা করে নিয়েছি। আপনারা আমার থেকেও অনেক সুন্দর ডিজাইন করতে পারেন আমি জানি ইনশাআল্লাহ।
তারপর উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে আমি গার্নিশিংটা কভার করে নিয়েছি। এবার এটাকে আমি একদম ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব প্রায় ৩ থেকে ৪ ঘন্টা মতো। এটাকে আমি ফ্রিজ থেকে বের করে তারপর আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। এই ডেজার্টের লেয়ারগুলো একদম পুরোপুরি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারা অবশ্যই এবার ঈদে এই ডেজার্টটি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা। যেহেতু আমরা এখানে কফি মিশ্রণ দিয়ে বিস্কিটের একটি লেয়ার করেছি, তাই এটা একদম তিরামিসুর ফ্লেভার আসছে এই ডেজার্ট থেকে। অবশ্যই হাইলি রিকমেন্ডেড, ট্রাই করবেন। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ডেজার্টটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছে একদম অসাধারণ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ঈদের দিনের মিষ্টি কিছু আইটেমের মধ্যে সবার আগে মনে পড়ে ফিরনি। আজকে আমি রাজকীয় একটি ডেজার্ট ঈদ স্পেশাল শাহী ফিরনি তৈরি করে দেখিয়ে দিব। আজকের এই শাহী ফিরনিটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে 1/4 কাপ চিনি গুঁড়া চাল। এটাকে সুগন্ধি চালও বলা হয়। যে কোনো আপনারা এরোমা সুগন্ধি চাল নিয়ে নেবেন। এই চালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। প্রথমে 1/4 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নেবেন। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ৩ থেকে ৪ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর চালটাকে স্টেনারে রেখে সম্পূর্ণ পানিটি ঝরিয়ে নেবেন। চালের থেকে যখন সম্পূর্ণ পানি ঝরে গিয়েছে তখন একটি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। ব্লেন্ডার জারের মধ্যে সামান্য পরিমাণ আমি তরল দুধ দিয়ে এগুলাকে ব্লেন্ডার জারের পালস মোডটা দিয়ে এই চালগুলাকে ক্রাশ করে নিতে হবে। একদম স্মুথলি পেস্ট করতে যাবেন না। আমি দেখিয়ে দিলাম কিভাবে ক্রাশ করে নিতে হবে। একটি চালকে ২টি ভাগে ভাগ হয়, এভাবে করে ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ক্রাশ করে নেওয়ার পর একটি বাটিতে উঠিয়ে রাখলাম। যেহেতু আমি 1/4 কাপ চাল নিয়ে নিলাম, 1/4 কাপ চালের জন্য ১ লিটার তরল দুধ লাগবে। এই ১ লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ দুধ দিয়ে আমি চালগুলাকে ক্রাশ করে নিয়েছিলাম। এখানে কিছু গরম মসলা ইউজ করব, ২টি এলাচ, ১ ইঞ্চি মতো দারুচিনি, একটি তেজপাতা আর একটি কালো এলাচ। অবশ্যই এই ফিরনি রান্না করার সময় কালো এলাচটা ইউজ করবেন। কালো এলাচটি দেওয়ার কারণে এই ফিরনিটা হবে একদম শাহি শাহি। আমার কথা মতো আপনারা কালো এলাচটি দিয়ে দেখবেন। দুধটি যখন ঠান্ডা অবস্থায় আছে তখন ক্রাশ করে রাখা চালটা দিয়ে দিলাম। একদম দুধ ঠান্ডা অবস্থায় আছে, এই অবস্থায় দুধকে গরম করা যাবে না, না হলে চালগুলা একদম দলা পেকে থাকবে। এবার অনবরত নাড়তে থাকতে হবে, তলানিতে যেন লেগে না যায়, সেই জন্য ১ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটি দেওয়ার কারণে এই দুধটা বা চালটা হাঁড়ির তলানিতে টোটালি লাগবে না। আর আপনারা অনবরত একদম তলা ঘেঁষে ঘেঁষে, হাঁড়ির তলা ঘেঁষে ঘেঁষে এগুলাকে নেড়ে চেড়ে ফুটিয়ে উঠাতে হবে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে এই দুধটাকে কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর গরম মশলাগুলোকে উঠিয়ে নিলাম। গরম মশলাগুলোকে উঠিয়ে আমি ফেলে দিয়েছি। এই গরম মশলার ফ্লেভার অলরেডি দুধের সাথে মিশে গিয়েছে। এবার শুধু অনবরত নেড়ে চেড়ে চালটাকে ফুটিয়ে উঠাতে হবে। এই ফিরনিটি রান্না করার সময় চুলার পাশ থেকে একদমই সরা যাবে না। অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ফিরনি তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফিরনির জন্য চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে চালটাকে একদম নেড়ে ছেড়ে ফুটিয়ে উঠাতে হবে। এই পর্যায়ে দুধটাও টেনে গিয়েছে। চাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবার অবশ্যই লবণটা ইউজ করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চিনি। ৮ টেবিল স্পুন আমি চিনি ইউজ করলাম। যেহেতু আমরা 1/4 কাপ চাল নিয়েছিলাম, 1/4 কাপ চালে হয় ৪ টেবিল স্পুন। ৪ টেবিল স্পুন আমরা চাল নিয়েছিলাম, সেহেতু আমরা ৮ টেবিল স্পুন চিনি ইউজ করেছি, চালের ডবল। তারপর 1/2 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুন আমি কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। ১ টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এখানে বাদামটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিবেন। গুঁড়া দুধটি ভালো করে ফিরনির সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ফিরনি রান্না করা একদম প্রায় শেষ। এই রাজকীয় স্বাদের ফিরনি রান্নার মেজারমেন্টটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। 1/4 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছিলাম। চিনি গুঁড়া চাল এখানে 4 টেবিল স্পুন ছিল। 4
4 টেবিল স্পুন চালের জন্য 8 টেবিল স্পুন চিনি আর 1 লিটার তরল দুধ। 1 লিটার তরল দুধ থেকে সামান্য পরিমাণ তরল দুধ দিয়ে আমি চালগুলাকে ক্রাশ করে নিয়েছিলাম আর অবশিষ্ট তরল দুধ দিয়ে আমি ফিরনিটা রান্না করে নিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন। আমি একটি বোলে বা বাটিতে নিয়ে নিলাম। একটু ডেকোরেশন সুন্দরের জন্য কিছুটা আমি পেস্তা বাদাম গুঁড়া দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দর করে ডেকোরেশন করে নেবেন ফিরনিটা। যেহেতু ঈদ স্পেশাল ডেজার্ট শাহী ফিরনি, তাই একটু চাঁদ দেওয়ার জন্য চেষ্টা করলাম। চাঁদের শেপটা আমি মোটামুটি চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে করে নিবেন। সুন্দর করে ডিজাইন কিসমিস দিয়ে আমি করে নিলাম। আশা করছি আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আসছে ঈদে ট্রাই করবেন। একদম শাহী একটা ফিরনি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। এই ফিরনিটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সাধারণ সেমাই খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে আজকে ট্রাই করুন একদম ইউনিক নবাবী সেমাই ডেজার্ট। ঈদ স্পেশাল, খুবই সহজ আর অনেক মজাদার। আজকে একদম সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব নবাবী সেমাই। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটি যখন মেল্ট হয়ে আসবে তখন এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে যদি বানাতে চান তাহলে 2 প্যাকেট ইউজ করবেন। এই সেমাইগুলাকে চুলার আঁচ একদম লোতে রেখে ভেজে নিতে হবে। সেমাইগুলা যেহেতু ভাজা সেমাই, তাই চুলার আঁচ লোতে রেখে একটু ধৈর্য সহকারে যেন পুড়ে না যায় ভেজে নিতে হবে। হালকা যখন একটু ভেজে আসবে তখন এর মধ্যে 2 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার চিনি আর গুঁড়া দুধ সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলাকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। সেমাইটি যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে দেখতেই পারবেন আপনারা সেমাইটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। সেমাই এই পর্যায়ে অনেক মচমচা হয়েছে। এই সেমাই ভাজা থেকে অর্ধেক পরিমাণ সেমাই আমি যে বাটিতে সেমাই ডেজার্টটি বসাবো ওই বাটিতে নিয়ে নিলাম। অর্ধেকটি দিয়ে দিয়েছি। একটি চামচের সাহায্যে ভালো করে ফ্ল্যাট করে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে এভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি ক্রিমটা তৈরি করে নিব। মজাদার ক্রিম তৈরি করার জন্য আমি একটি বাটিতে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। সামান্য একটু লিকুইড ঠান্ডা দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারকে গুলিয়ে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে আমি এখানে 2 কাপ তরল দুধ নিয়ে নিলাম। 2 কাপ তরল দুধের সাথে হাফ কাপ আমি গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ চিনিও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে ক্রিমি ভাবটা এমনই অনেক মজা হয়। একটি উইক্সের সাহায্যে ভালো করে এই দুধ পাউডার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলা জ্বালিয়ে দিলাম। চুলা জ্বালিয়ে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিয়েছি। ঠান্ডা অবস্থায় আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিলাম। এবার 1 টেবিল স্পুন আমি থিক ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডানু ক্রিমটা ইউজ করতে পারেন। এখন শুধু চুলার আঁচ লোতে রেখে নেড়ে ছেড়ে এই ক্রিমটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ক্রিমটা তৈরি হতে হতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্রিমটা একদমই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ক্রিমি হয়েছে। ক্রিম তৈরি হওয়ার পর গরম গরম থাকা অবস্থায় যে আমি বাটিতে অর্ধেক সেমাই নিয়েছিলাম ওই সেমাইয়ের উপর ক্রিমটি আস্তে করে দিয়ে দিলাম। গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। এবার সবগুলা ক্রিম সেমাইয়ের উপর দিয়ে দেওয়ার পর উপর দিয়ে যে আমি হাফ সেমাই রেখেছিলাম ওই হাফ সেমাইটাও দিয়ে দিব। ক্রিম গরম থাকা অবস্থায় উপর দিয়ে সে ভাজা হাফ সেমাইটাও দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ইভেনলি। সুন্দর করে সেমাইটা উপর দিয়ে দেওয়ার পর এটাকে একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন 3 থেকে 4 ঘন্টার জন্য। আমি পুরোপুরি ফ্রিজে রেখে ঠান্ডা করার পর আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম।
নবাবী সেমাইটা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর উপরে দিয়ে আমি কিছুটা মেল্টেড চকলেট ডেকোরেট করে দিচ্ছি। এইভাবে যদি আপনারা চকলেট দিয়ে পরিবেশন করেন তাহলে বাচ্চারা অনায়াসে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। বাচ্চারা সেমাই খেতে পছন্দ করে না, তাদেরকে এরকম করে মেল্টেড চকলেট দিয়ে নবাবী সেমাইটা তৈরি করে দিবেন, দেখবেন ওরা পছন্দ করবে খেতে। উপর দিয়ে আমি কিছুটা মিক্স বাদাম বা পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। এখানে আমি লটস অফ চকলেট মেল্টেড আর লটস অফ বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখানে উপরটা সাজিয়ে নিবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, তবে চকলেট মেল্টটা দিতে ভুলবেন না। আপনার বাচ্চারা বা এবার ঈদের মেহমানরা অনেক পছন্দ করবে এই ক্রিম আর চকলেট দেওয়াতে। অনেক মজা হয়েছে এই নবাবী সেমাইটা। আশা করছি ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।